যাবি? ও মা, তাই নাকি? হ্যাঁ, শুনেছি বাজারের দিকে ওরা নাকি রোজই আসে। চল রিনা, আজকে খবর নিয়ে আসি। না, এখন আর যাবো না, সন্ধ্যা হয়ে গেছে। আসি। ও কেন যাবে? ওর বাবা তো নতুন একটা কম্বল নিয়ে এসেছে। আমি বরং একাই গিয়ে খোঁজ নিয়ে আসি। দিন না ভাইয়া, আমাকেও একটা কম্বল দিন। আরে, তুমি তো আসতে দেরি করে ফেলেছো বোন। আজ তো সব কম্বল শেষ হয়ে গেছে। মন খারাপ করো না, আমরা যখন আবার আসবো তখন সবার আগে তোমাকেই দেবো। চল রওনা হই, না হলে আবার দেরি হয়ে যাবে। ধর, আমার কপালটাই খারাপ। আর একটু আগে আসলে আমিও কম্বল পেতাম। কোথায় ভেবেছিলাম কম্বলটা নিয়ে গেলে বাবা কত খুশি হয়ে যাবে। তা আর হলো কই। এই যে মেয়ে, এই ধরো তোমার কম্বল। এ কি? আপনি কে? আমাকে তুমি চিনবে না, এটা আমি তোমার জন্য এনেছি। তুমি তো কম্বল চাইছিলে, তাই না? ও মা, এত সুন্দর কম্বল! হ্যাঁ, ঠিক তোমার মতো। এবার এটা বাড়িতে নিয়ে যাও, দেখবে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। ও বুঝেছি, ওই ভাইয়াগুলো বোধহয় তোমাকে পাঠিয়েছে। হাহ, 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 হাহ। না, আমাকে উপরওয়ালা পাঠিয়েছে। এবার আমি আসি। বলিস কি, এত সুন্দর একটা কম্বল একটা লোক তোকে এমনি এমনি দিয়ে দিল? হ্যাঁ মা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। বাবা, এটা তুমি রাখো। আজ থেকে তুমি এটা গায়ে দিয়েই শোবে। পাগলি মেয়ে আমার, আমি কেন শোবো? এটা গায়ে দিয়ে তুই শুবি মা। যা, এটা তোর ঘরে নিয়ে যা। কম্বলটার খুব দাম হবে। আচ্ছা, এটা বাজারে বেচে দিলে হয় না? কিসব বলছো? কেউ ভালোবেসে এটা তুলিকে দিয়েছে। তাছাড়া যা শীত, মেয়েটা গায়ে দিলে আরাম পাবে। শুধু শুধু বেচবো কেন? হ্যাঁ, তা তো বলবেই। কিন্তু ভালোবাসা দিয়ে তো আর সংসার চলে না। ওর জন্য টাকা লাগে। লোকটা যদি এই কম্বল না দিয়ে আমাদের কিছু টাকা দিত, তাহলে আমাদের বেশি উপকার হতো। সত্যি, কম্বলটা দেখতে যেমন সুন্দর, গায়ে দিয়েও খুব আরাম। আজকে মনে হচ্ছে খুব ভালো ঘুম হবে।